বিচারক কয় প্রকারের? তিন প্রকারের। এক, যে লোকটা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে এই লোকটা যাবে জান্নাতে। দুই, যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে বিচার করে লোকটা যাবে বলে বলে জাহান্নামে। তিন, যে লোকটা বিচার করতে বসেছে কোনো জ্ঞানই নাই, ইসলামেরও জ্ঞান নাই, জেনারেল কোনো জ্ঞান নাই, তারপরে তিনি বিচারক। এরকম মানবতা জেলাতে নাই, আছে না? তারপরেও তিনি বিচারক। কিভাবে বিচার করতে নিজে জানে না, নিজে ধুলাই কানা, নিজে ধুলাই কানা, কিভাবে বিচার করে নিজে জানে না। তো আল্লাহ নবী বলছেন এই লোকটা জাহান্নামে যাবে। এই যে লোকটা বিচার করলো রাসূলের পদ্ধতিতেও নয়, গ্রামের পদ্ধতিতেও নয়, লোকটা এখন কোথায় যাবে? জাহান্নাম। তো তিন প্রকার বিচারকের মধ্যে কয় প্রকার বিচারক জান্নাতি? এক। দুই প্রকার বিচারক জাহান্নামী। ল্যাব বিচার করে নেবেন, কোরআন অনুযায়ী বিচার করতে পারবেন আপনি? হাদিস অনুযায়ী করতে পারবেন? পারবেন না। কেন? হরিশ্চন্দ্রপুরের যে লোকটা সব থেকে ধনী, তার বেটা আপনার মেয়েকে টিটকারি মেরেছে। টিটকারি বুঝতে পারলেন? টোনকে দেখে টোন, মানে বাজে কমেন্ট করেছে। তো এখন আপনার মেয়ে হরিশ্চন্দ্রপুর থানা, হরিশ্চন্দ্রপুর এলাকার যেটা বড় সভা, তাকে এসে বলছে অমুক গ্রামের ছেলে আমাকে টোন করেছে, বাজে কমেন্ট করেছে, লোকের ভাষায় কথা বলেছে। এখন বিচার বসেছে, ওই ধনী ঘরের ছেলেটার বাপ এসে বলছে সরকার সাহেব, আমার ছেলে তো ব্যাপারটা কেমন কি একটু যদি ই করে দেখতেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করিয়েন না, আপনি তো ধনী মানুষ, গণ্যমান্য ব্যক্তি, আপনার ছেলের ব্যাপারে কিছু বলা যায়? ঘুরিয়ে যে মেয়েটা নির্দোষ তাকে ছেলের দিকে তাকাতে হবে। কেন ছেলেদের দিকে তাকাচ্ছিস? যা বাড়ি ফিরে যা। দোষ কাজ ছিল বিচার ঘুরলো কেন বলেন দেখি? টাকা করে দুনিয়াকে ঘুরিয়ে দিতে পারে, টাকা দুনিয়াকে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু কিয়ামতের মাঠকে ঘুরাতে পারে। কত কঠিন জায়গা আপনাকে বোঝাতে পারি না। ও সর্দার সাহেব, বিচারক সাহেব, আপনি, আপনাকে আমি অপমান করতে আসিনি। আমি আপনার ছেলের মতো, আমার বয়স অতীব কম, আমি হয়তো আপনার হাঁটুর বয়সের ছেলে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, বিচার যদি সঠিকভাবে করতে পারেন তো করুন, নচেত জাহান্নামে যাওয়া লাগবে। আপনি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেদিন সঠিকভাবে বিচার করবে সেদিন কিছু বাদ যাবে না। যে যা কর্ম করেছে সব জল করে দেখতে পাবেন। আপনাদের মোবাইলে 2100 পাওয়ার দিয়ে এই যে ভিডিও দেখেন না, 21 না কত থাকে সব থেকে হাইয়েস্ট? কত? 2160 এমবি এইচডি ভিডিও দিয়ে যেইভাবে আপনি আপনার চেহারা আর লোকের চেহারা দেখতে পাচ্ছেন, ঠিক তেমনই ওই যে আম গাছের তলাতে বিড়ি পান করছিলেন সেই দিন, শুক্রবারের দিন, ওই দিনকে আল্লাহ তাআলা এইচডি আকারে ভিডিও করে এলসিডি টিভিতে আপনাকে দেখাবে, আব্দুর রহমান তুমি বিড়ি পান করছিলেন। ওই যে হুক্কা না গাঁজা বলা করা, হুক্কা না গাঁজা বলেন, এইভাবে টানতে হয় না? এইভাবে যে গাঁজাতে টান মেরেছিলেন, ওইভাবেই ওই সেম ভাবে আল্লাহ ভিডিও পেশ করে বলেন, আব্দুর রহমান এটা কি তুমি? আব্দুল খালেক এটা কি তুমি? আব্দুল সাত্তার এটা কি তুমি? তখন সবাই বলবেন না না, হ্যাঁ 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 আল্লাহ আমি। আব্দুল খালেক এখন যে জাহান্নাম যেতে হবে, তখন কিছু করা হবে। যে যা কর্ম করেছে, যেখানে যে কর্ম করুক না কেন, প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে এখন এই জায়গায় আপনাকে দেখাবে। ও মুরব্বী সাহেব, আপনার বাপের মরা হলো আজকে 3 বছর বা 4 বছর, আপনি আপনার বোনের জমি এখন পর্যন্ত বোনকে বুঝে দেননি কেন? এই ছেলে, তোমাকে বলছি, তোমার বাপের, তোমার দাদুর মরা আজকে 3 বছর হলো বা 4 বছর হলো, তোমার বাপ এখন পর্যন্ত তোমার বোন, তোমার ফুপুকে জমি বুঝে দেয়নি। বলো তোমার বাপের এটা পাপ হয়েছে কি হয়নি? তোমাকে বলি, তোমার বাপেরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তো তোমরা কি মনে করো তোমার বাপের বাপ একটু বেশি, তোমার ফুপুর বাপ একটু কম? এটা কি মনে করেন? না, আপনার ফুপুর যতটুকু বাপ, আপনার বাপের ততটুকু বাপ। কথা বলে, ফুপুর যতটুকু অধিকার বাপের উপর, আপনার বাপের ততটুকুই অধিকার।
তো আপনার বাপ জমি পাবে সরকারে, আপনার ফুফু জমি পাবে ওইখানে একসাথে একসাথে। তো আপনার দাদুর আজকে 3 বছর এখন পর্যন্ত আপনার বাপ যে জমি ফিরিয়ে দেয়নি, আপনি কি করছিলেন? আপনি বোঝেন না ধর্ম, আপনি বোঝেন না নীতি, আপনি বোঝেন না নীতি কাকে বলে, ধর্ম কাকে বলে? ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন বাপকে মাটি দিয়ে আসার পরে খাওয়া দাওয়া বাদ দিয়ে কুকুর জমি ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে, তারপর খাওয়া দাওয়া। আজকে 3 বছর 4 বছর বাপের ঘরে আমার দাদুর ঘর লাগবে, আপনার বাপ বোনকে জমিকে বুঝে দেয়নি। আজ 3 বছর বাদ পর্যন্ত আপনার বোনকে আপনার বাপ জমি বুঝে দেয়নি, আর কুকুরকে আপনার বাপ জমি বুঝে দেয়নি। বল আপনার বাপ কি আমরা টিকবে কি করে? ওই 3 বিঘা জমি যত দিন খেয়েছে 3 বছরের, তত নেকি কি আমাদের আল্লাহকে দিয়ে সেদিন কি আমাদের কুকুরকে দিয়ে দিতে হবে। 3 বছর যত নেকি হবে, 3 বছর যত ফসল হবে, 3 বছর যত মাখা হবে, 3 বছর যত ভুট্টা হবে, 3 বছর যত ধান হবে, সব ধান মাখনা ভুট্টাকে ওজন করে যত নেকি হবে তত নেকি আপনার বাপের কাছ থেকে নিয়ে আপনার কুকুরকে দেওয়া হবে। বলেন আপনার বাপ কেমন আমার টিকবে কিভাবে? বলেন আপনার বাপ কিভাবে টিকবে? মুরব্বী সাহেব আপনাকে অনুরোধ জানাচ্ছে, আপনার নীতি খারাপ। এখন পর্যন্ত বোনকে জমি বুঝিয়ে দেননি, এখন পর্যন্ত বোনকে জমি বুঝিয়ে দেননি। যখন বোন জমি চাইতেছে যে তখন জোর করে ধমকে বলেছেন, যা তুই তো জমি জায়গায় চলে যা, আজকের পর থেকে আমাদের ডিহি কারো ঢুকবে না। তখন বোনটা নিরুপায় হয়ে বলছে, ভাইয়া জমি আপনার কাছে রাখেন। কেন? স্বামীর বাড়িতে থাকলে কোনোদিন না কোনোদিন ঝগড়া ঝামেলা হবে, ঝগড়া ঝামেলা হলে তার বাড়ি এসে উঠবে, ভাইয়ের বাড়িতে এসে বলতে উঠতে হবে। তো এখন যদি জমি বোন নিয়ে চলে যায়, বাপ তো আর উঠতে দিবেন আপনার বাপের নীতি এত খারাপ। আপনার বাপ তো প্রথমেই বলে দিয়েছে, জমি নিয়ে চলে যাবে, কিয়ামত পর্যন্ত মুখ দেখাবে না এবং ঘরে নাম বলে। তো আপনার বোন, আপনার ফুপু নিরুপায় হয়ে, আপনার ফুপু নিরুপায় হয়ে যখন কোনো পথ নেই তখন বলছেন, ভাইয়া ঠিক আছে তার জমি আপনার কাছে রেখে আর নিতে আসে। দেখেন আপনার বাপের অবস্থা এরকম কিনা। আপনাকে কি দিয়ে বুঝাবো? কিয়ামতের মাঠ এমনি আল্লাহ নবী এমনি বললেন, লা তাযুলু কদম আবদিন, কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত 4টা বিষয় জিজ্ঞাসা না করা হবে ততদিন পর্যন্ত আদমের ছেলে মেয়েকে একবার নড়তে দেওয়া হবে না। আদমের ছেলে মেয়ের এক পা নড়তে দেওয়া হবে যতদিন পর্যন্ত 4টা জিনিস জিজ্ঞাসা না করা হবে। তার 3 নম্বরে হচ্ছে ওয়া মালিহি মিন আইনা তাযাবু ফিমান ফাকাহু, হে আদমের ছেলেরা কি উপায়ে মাল লাভ করেছো, কি উপায়ে মাল অর্জন করেছো, কি উপায়ে টাকা অর্জন করেছো এবং কোথায় কোথায় ব্যয় করেছো, অক্ষরে অক্ষরে বুঝিয়ে দাও, নয়তো এক পা নড়তে দেওয়া হবে না। তার নাম কিয়ামতের মাঠ। এই যুবক, এই শোনো, তোমাকে বলে যাচ্ছি, তোমার বাপকে বলিও, তোমার বাপ যে হিসেবে মাল লাভ করেছে, যে হিসেবে জমি জায়গা দখল করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বুঝিয়ে না দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে অক্ষরে অক্ষরে হিসাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাপের পায়ে একটু নড়তে দেওয়া হবে না। তার নাম কিয়ামতের মাঠ। বলো তোমার বাপ কুকুর জমি এখন পর্যন্ত দায়িত্ব তোমার বাপ হিসাব বোঝাতে পারবে কিনা? বলো তোমার বাপকে। মুরব্বী সাহেব আপনাকে অনুরোধ জানাচ্ছি, এক পা নড়তে দেওয়া হবে না, পান নড়াতেই পারবেন না। হাজার চেষ্টা করার পরেও যতক্ষণ পর্যন্ত জমি জায়গার হিসাব, টাকা হিসাব বুঝিয়ে না দিতে পারবেন। আপনাকে এই জন্যই মাঝে মাঝে বলি, টাকা যেখানে ব্যয় করেন একটু দেখে শুনে ব্যয় করবেন, চিন্তা ভাবনা করে ব্যয় করবেন। এই জায়গাটা সঠিক জায়গা না ভুল জায়গা, এই জায়গাটা সঠিক জায়গা না ভুল জায়গা। যদি আপনি ভুল জায়গায় টাকা ব্যয় করেন তাহলে এই টাকা হিসাবে দিতে হবে। তার জলজান্ত প্রমাণ আপনাকে দেখাই। হরিশ্চন্দ্রপুরে যখন ফুটবল খেলা হয়, হরিশ্চন্দ্রপুরে যখন ক্রিকেট খেলা হয়, বড় টুর্নামেন্ট ছাড়া হয়, তখন চেয়ারম্যান সাহেব দেয় 1 লক্ষ টাকা আর এমপি সাহেব দেয় 2 লক্ষ টাকা। কথা মিলল না? এই চেয়ারম্যান এমপিকে জিজ্ঞাসা করা হবে টাকা কোথায় ব্যয় করেছেন, এই সরকারকে জিজ্ঞাসা করা টাকা কোথায় ব্যয় করেছেন। এই এলাকায় বড় ফুটবল খেলা হয় না, বড় পোস্টার লাগানো হয় না, টাকা ব্যয় তারা কি সব গ্রামের লোকেই করে না অন্য জায়গা থেকে আসে? যে যেখানে টাকা ব্যয় করে প্রত্যেকে বুঝে দিতে হবে। বলেন তো ফুটবল খেলা হারাম না হারাম? জি, শরীর চর্চার যখন ব্যাপার হবে তখন হয়ে যাবে হারাম। আর যখন ফুটবলে, ক্রিকেটে, ওই ভলিতে যখন টাকা হারজিত চলে যায় তখন একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি কোন মায়ের কথা বলতে পারে যে হারাম? ওকে যদি আন্দোলন প্রস্তাবে কবর না দিতে পারে না কথা বলবো না। কে বলছে আইপিএল দেখা যায়? কোন মায়ের কথা বলবো আইপিএল খেলা দেখা যায়? ওকে যদি হাদিস কোরআন দিয়ে পুঁতে না দিতে পারি আন্দোলন গ্রামে, তাহলে আর কথা বলবো ইনশাআল্লাহ। কে বলছে আইপিএল খেলা দেখা যায়? কে বলবো? আইপিএল পৃথিবীর সবথেকে বড় লেভেলের একটা জুয়া। আইপিএল
জুয়ার অনেক বড় বড় লেভেল আছে, জুয়ার অনেক বড় বড় লেভেল আছে, তার মধ্যে সবচেয়ে বড় লেভেল আছে আইপিএল জুয়া। দেখেন শত শত যুবক আইপিএল টাকা লাগার কারণে মোটরসাইকেল বিক্রি করেছে, আইপিএল টাকা লাগার কারণে ওই মাথার জমি বিক্রি করে দিয়েছে অন্য লোকের কাছে, আইপিএল টাকা লাগার কারণে একজন আরেকজনকে হত্যা করেছে। আপনি দেখতে পান না? কে বলেছে আইপিএল খেলা দেখা যায়? কোন মায়েরা বলবো আইপিএল খেলা দেখা যায়? হয় আইপিএল খেলা একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। কেন? সেখানে টাকা হার জিত চলে, সেখানে মহিলারা থাকে। আপনি কি শুধু খেলোয়াড়দেরকে দেখেন না নারীদেরকে দেখেন? আপনাকে মাঝে মাঝে বলি না, যদি পেপার পত্রিকা পড়তে হয় তো মহিলার মুখটা ঢেকে পেপার পত্রিকা পড়তে হবে। খবর যদি দেখতে হয় তাহলে ওই মুখকে ঘুরিয়ে খবর দেখতে হবে। খবর টিভিতে খবর চলে না, যে নিউজ আর কি নিউজ গুলো আছে নাম জানি না আমি, ওই নিউজ গুলোতে ছেলে মানুষ খবর দেয় না, মহিলারা খবর বলে। খবরটা পড়ে কে? মহিলারা। তো কি বোরখা পরে আছে? এখন কোন দিকে রাখতে হবে? আপনারা তাহাজ্জুদ পরে আর মহিলাটাকে দেখে, আপনিও ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি বলছেন খবর তো দেখছি, কি হবে? কিছু হবে না, ওটাই হচ্ছে পাপ। আপনাকে কি দিয়ে বুঝাবো? আজকের পর থেকে আইপিএল খেলা দেখবো ইনশাল্লাহ। জি, আজকের পর থেকে আইপিএল খেলা দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আইপিএল খেলা দেখে কারা জানেন? যারা অশিক্ষিত মানুষ তারা। শিক্ষিত মানুষ কখনো আইপিএল খেলা দেখবে না। আইপিএল খেলাটা আমি 3 ঘন্টা সময় নষ্ট করবো কেন? ওই 3 ঘন্টা আমি ঘুমাবো, তাহলে পড়াশোনা করবো। কেন আমি সময় নষ্ট করবো? যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কিয়ামতের মাঠে বাঁচতে হলে আইপিএল খেলা বলেন, জুয়া বলেন, আর ইত্যাদি ইত্যাদি যা যাবতীয় আছে, এই খেলা বন্ধ করতে হবে, খেলা দেখা থেকে বিরত থাকতে হবে। সাথে সাথে একটা কথা মনে রাখবেন, ফুটবল খেলাও যায়, ক্রিকেট খেলাও যায়, তখন যায় যখন টাকা হারিয়ে দিই। যখন শরীরচর্চা চলবে, যখন খেলাধুলা চলবে, এমনি শরীরচর্চা চলবে, তখন খেলেন, নিষেধ করতে যাবে, কেউ কিছু বলবে না। টাকা হার জিত যখন ব্যাপার চলে, তখন আর খেলবেন না ইনশাল্লাহ। আপনি যতই বড় খেলোয়াড় হন না কেন, মনে থাকবেন ইনশাল্লাহ। অনেক হরিশ্চন্দ্রপুরের মানুষ হায়ার করে খেলতে যায় মুর্শিদাবাদ, যাই না? হরিশ্চন্দ্রপুরের প্লেয়ার এসছে রে, সাগর দিকে চ দেখে আসে, এরকম ব্যাপার। তো আজকের পর থেকে এরকম নীতি আর আমরা করবো না ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলবো না? ইনশাল্লাহ। আমি আসছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কিয়ামতের মাঠ। আমি আরো 3টি অংশ বলতে এখন পর্যন্ত রেখে দিয়েছি, দেখুন আপনাকে দেখাচ্ছে। আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েকে 4টি বিষয় জিজ্ঞাসা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েরা পা নড়াতে পারবে না। তার 1 নম্বর হচ্ছে হাত্তা ইসআলা আন উমরিহি ফিমা আফনাহু। যুবক, তুমি তোমার বয়স কিভাবে অতিবাহিত করেছো, কোথায় নষ্ট করেছো, শেষ করেছো, সেই ব্যাপারে আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। যুবক অবস্থায় কোথায় ব্যয় করেছেন যৌবনকে, এই কথা আল্লাহকে যদি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে কিয়ামতের মাঠ খুব কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিভাবে বুঝাবেন যৌবন অবস্থার ব্যাপারে? কিভাবে আল্লাহকে বুঝাবেন যৌবন অবস্থার কথা? কিভাবে বুঝাবেন? আপনি তো দিন রাত ফ্রি ফায়ারে ব্যস্ত, দিন রাত লুডু চোষা দামাতে ব্যস্ত, দিন রাত ক্যারাম বোর্ডে ব্যস্ত, দিন রাত আপনি খেলাধুলা নিয়ে ব্যস্ত, দিন রাত আপনি মদের আড্ডায় জোয়ার আড্ডায় ব্যস্ত। তবে আপনি কিভাবে যৌবন অবস্থার বয়সকে বুঝাবেন? কিভাবে বয়সকে বুঝিয়ে দেবেন? আল্লাহ, আমি যৌবন অবস্থায় মসজিদে পড়েছিলাম, আল্লাহ যৌবন অবস্থায় মাদ্রাসার কাজে লেগেছিলাম, আল্লাহ যৌবন অবস্থায় আমি সমাজসেবী হয়েছিলাম, আল্লাহ যৌবন অবস্থায় মানুষের উপকার করেছিলাম। এই ব্যাপারে কিভাবে আল্লাহকে বুঝাবে? কখন বুঝাবে? দিন রাত তো ফ্রি ফায়ার খেলছেন, দিন রাত। যুবকদের মোবাইল ফ্রি ফায়ার নাই মনে হয়, এখন আছে? আচ্ছা, এই ছেলেগুলো স্লোগান দিচ্ছে মালদা টাউনে, আর বলছে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। যারা ফ্রি ফায়ারে তারা, এদের মাথাতে বিদ্যা আছে, এদের মাথাতে গোবর ভরা আছে গো। দেখবেন কিভাবে ফ্রি ফায়ার খেললে রিচার্জ করতে হয়, মনে হয় নাকি? করতে হয় না? আচ্ছা, একজন হাত তুলে বলেন যে ফ্রি ফায়ারটা কাদের তৈরি? ইহুদিদের। তো ফ্রি ফায়ার এবং পাবজিটা ইত্যাদি ইত্যাদি যত গেমগুলো আছে, এই গেমগুলোকে যখন রিচার্জ করছেন টাকা, তখন কার অ্যাকাউন্টে যাচ্ছে? ইহুদিদের। তো যে ছেলেটা বলছে যে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, তাহলে এর মাথাতে গোবর আছে না মগজ আছে? গোবর আছে। এর তো বেটা বুঝলো না যে আমি রিচার্জ করলাম, রিচার্জের টাকা যাবে ইসরায়েলের টাকা দিয়ে
মানুষ হত্যা করেছে। তো তুমি কেন বলছো ফিলিস্তিনকে বাঁচাতে হবে? তুমি তো ধ্বংস করলে ফিলিস্তিন, তুমি তো ফিলিস্তিনকে ধ্বংস করেছো, তুমি ফিলিস্তিনকে ধ্বংস করেছো। তুমি তাদের এখন পর্যন্ত স্প্রাইট খাও, তুমি খাও না বেটা? তোমাকে চিনি না আমি? তুমি এখন পর্যন্ত কোকা-কোলা খাও, তোমাকে চিনি না? তুমি এখন পর্যন্ত স্প্রাইট খাও। তুমি তো সেই যুবক, যে যুবক তুমি চ্যালেঞ্জ দিয়ে বলো আমি 1 কিলো স্প্রাইট একসাথে খেতে পারি। তুমি তো সেই যুবক, তোমাকে আমি চিনি না? তুমি জানো না স্প্রাইট ইসরায়েলের তৈরি? তুমি জানো না ক্লিনিক প্লাস শ্যাম্পু ইসরায়েলের প্রোডাক্ট? তুমি জানো না ডাব সাবান ইসরায়েলের প্রোডাক্ট? তুমি কেন তাদের প্রতি ব্যবহার করো না? তুমি আবার স্লোগান দিয়ে বলছো যে ইসরায়েলকে এই ফিলিস্তিনকে বাঁচানো হলো না? তুমি কেন বলছো? তুমি নীতি পরিবর্তন করো। যে কোনো মূল্যে ইসরায়েলি প্রোডাক্টকে ব্যান করতে, যে কোনো মূল্যে। কত ইসরায়েলি প্রোডাক্ট আছে আপনাকে কিভাবে দেখাবো? এটা কি জলের বোতল? বোট, লিটল বোট। এইখানে দেখবেন ট্রেনের প্রপার স্টেশনে মাঝে মাঝে লেখা থাকে বিসলেরি, লেখা থাকে না? কার প্রোডাক্ট? ইসরায়েলি প্রোডাক্ট। কিনলে কার প্রোডাক্ট? কথা বলে ইসরায়েলি প্রোডাক্ট। ওই কিটক্যাট ক্যাডবেরি কার প্রোডাক্ট? আরো ইত্যাদি ইত্যাদি, এভাবে কত কি আছে নাম মনে আছে। আমার কাছে একটা লিস্ট ছিল, তো লিস্টটা আনা হয়নি। সব ইসরায়েলি প্রোডাক্ট আপনি খাচ্ছেন, বাচ্চাকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন, আর বলছেন ইসরায়েল ফিলিস্তিনকে বাঁচাতে হবে। তারপর কথা আর ওই ব্রিজে দাঁড়িয়ে থাকা একটা লোকের কথা একই হলো। একটা লোক আপনাদের মনে করে নদী আছে আশেপাশে, এটাই না? তো এই নদীতে কোনো একটা লোক ডুবে যাচ্ছে, তো পাহাড় থেকে দাঁড়িয়ে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এই লোকটা ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো এই লোকটা ডুবে গেল, ডুবে গেল না বলে যদি নিজে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতো, তাহলে হয়তো লোকটা বেরিয়ে যেত, তাই না? হয়তো লোকটা বাঁচতে পারতো। তো আপনি পাহাড় থেকে বলছেন ডুবে গেল, ডুবে গেল। তো আপনার কথা আর যে ছেলেটা ফ্রি ফায়ার পাবজি লুডুতে সাথে দাবা খেয়েছে, ওই ছেলেটার কথা ফিলিস্তিনকে বাঁচাতে হবে, এক হলো না? তো এটা দুজনেই পাগল, এটা দুজনেই পাগলা, এদের কারো বিদ্যা বুদ্ধি কাজ করে না। অতএব আপনাকে অনুরোধ করছি, আজকের পর থেকে ইসরায়েলি প্রোডাক্টের মুখে লাথি মারবো ইনশাআল্লাহ। পারবো? কার মুদিখানা দোকান আছে হাত তোলেন তো? কারণ নাই না? নাই আলহামদুলিল্লাহ। মুদিখানা দোকান নাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু মুদিখানা দোকানে যেগুলো ইসরায়েলি প্রোডাক্ট আছে সেগুলো আর কিনবো না। পারবো না? ওই স্প্রাইটের পরিবর্তে কি একটা এসেছে যেন, ওই টাইপের দেখতে, কি ওটার নাম? ক্যাম্পা। ঠিক ঠিক, ইন্ডিয়ান প্রোডাক্ট মনে হয় না? ইন্ডিয়ান প্রোডাক্ট। যাই হোক, তো আমাদের কথা হচ্ছে ইসরায়েলদেরকে যে কোনো মূল্যে পাঁচ তলে রাখতে হবে, যে কোনো মূল্যে। কিন্তু রাখবেন কিভাবে? সবকিছু যে তাদের, সবকিছুই তাদের। বিদ্যা তারা এত অর্জন করেছে, জ্ঞান তারা এত অর্জন করেছে, আপনাকে কয়েকটা ইহুদি বলে আপনাকে পাঁচ তলে ফেলে দিয়েছে। ইহুদিদের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি? মুসলিমদের দেখেন অল্প সংখ্যক ইহুদি, তারপর গোটা দুনিয়াকে কাজ করে ফেলে দিয়েছে, গোটা দুনিয়াকে। দেখেন তাদের ব্যাংকিং ব্যবস্থা, তাদের ওই স্প্রাইট, তাদের সাবান, তাদের শ্যাম্পু, তাদের বিমান, তাদের আপনার যত উন্নত লেভেলের জিনিস আছে সব তাদের। গোটা দুনিয়াকে তারা কাজ করে ফেলে দিয়েছে। যদি তার ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে আপনি চলতে পারবেন না। এই জন্য গোটা গ্রাম, গোটা দেশটাকে সাপোর্ট করবে। বুঝতে পারলেন না? আপনাকে অনুরোধ জানাচ্ছি, তারপরেও যতটুকু পারি তাদেরকে এগিয়ে চলবো ইনশাল্লাহ, যতটুকু পারি। আজকের পর থেকে আর ডাব শ্যাম্পু, ডাল সাবান ইউজ করবো না ইনশাল্লাহ। পারবো না? পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকলে বলি আমি। সম্মানিত উপস্থিতি, বলতে চাইছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা না করে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এক পা নড়তে দিবে না কিয়ামতের মাঠে। খুব কঠিন দৃশ্য। 2 3 ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, জ্ঞান অনুযায়ী কি আমল করেছেন বক্তা সাহেব। এই কথা যতক্ষণ বক্তাকে জিজ্ঞাসা না করবে, ততক্ষণ পর্যন্ত বক্তা পা উঠাতে পারবে না। জ্ঞান অনুযায়ী কি আমল করেছেন অমুক গ্রামের শিক্ষিত মানুষ, যতক্ষণ না আল্লাহ জিজ্ঞাসা করবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা পা নড়াতে পারবে না। ও বক্তা সাহেব, আপনাকে বলি, আপনি আলোচনা করতে আসলেন, আলোচনা করতে এসে কোনটা সহি কোনটা জৈব এতটুকু যাচাই বাছাই করলেন না, আর বলে চলে গেলেন মায়ের দিকে তাকালে কবুল হাজির সমান নেকি হয়, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হাজির সমান নেকি হয়। ডাহা যে মিথ্যা কথা।
সবাই বলে মায়ের দিকে তাকালে, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হাজের সমান কি হয়। এই কথা মিথ্যা, এই কথা ভিত্তিহীন, জাল কথা, এই কথা চলবে না। এই কথা ইসলামের প্রযোজ্য নেই, ইসলামের কোনো মান্যতা নেই। আর কত আপনাকে দেখাবো, বক্তা বলুন আর গ্রামের শিক্ষিত মানুষ বলুন, আমরা প্রায় মানুষ ইলম অনুযায়ী আমল করি না। খুব কঠিন দৃশ্য। তাই তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার পর বললেন, আমাকে এমন একটা গোত্রের নিকটে নিয়ে যাওয়া হলো, এমন একটা দলের নিকটে নিয়ে যাওয়া হলো, যারা তাদের জিহ্বাগুলোকে ধরে কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছে। জিহ্বাগুলোকে ধরে কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছে। জিহ্বাকে ধরে একা একাই, কোনো ফেরেশতা কাটে না, কোনো মানুষ কাটে না, জিহ্বা ধরে একা একাই মানুষ নিজের জিহ্বা নিজে কেটে ফেলে দিচ্ছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, মান হাওলাই জিবরাইল, জিবরাইল এরা কারা? এদের এই অবস্থা কেন? এরা একাই কেন জিহ্বা কাটছে? কেউ কি একাই জিহ্বা কেটে ফেলে? কেউ কি একাই জিহ্বা কাটে? তখন জিবরাইল বললেন, আল্লাহ নবী হাওলাই কুতাবা, এরা আমার ওই সমস্ত উম্মতের মানুষ যারা খুতবা দিত, যারা বক্তব্য দিত, কিন্তু সেই অনুপাতে আমল করত। দেখেন আপনার বক্তা সাহেব বক্তব্য রাখার প্যান্টটা টাকার নিচে আসা, এই তো আপনার বক্তা। আপনার বক্তা সাহেব বক্তব্য রাখছে যে স্ত্রীকে বিনা বোরখায় বাইরে নিয়ে যাওয়া যায় না। একটু পর দেখা যাচ্ছে বক্তা সাহেবের স্ত্রী বাজারে ঘুরছে। বক্তা সাহেব বলছে বাড়িতে টিভি সিরিয়াল চলবে না। বক্তা সাহেবের বাড়িতে নিজের স্ত্রীর হাতে 36 ইঞ্চির এলসিডি রিমোট আছে। বলেন আপনি কি করবেন? আল্লাহ এমনি বললেন, যতক্ষণ পর্যন্ত ইলম অনুযায়ী আমল না করার পর জিজ্ঞাসা না করবো, ততক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েকে আমি নড়তে দেবো না। শুধু কি বক্তাদের এই অবস্থা হবে না? এই গ্রামে যারা জানে একটু তাদের ওই অবস্থা হবে। বক্তাদের কথা যখন বোঝার খুব মজা না, বক্তাদেরকে দিচ্ছে। তো আপনার তো কিছু না কিছু জ্ঞান আছে। এইখানকার মানুষ একজন হাত তুলে বলে যে সালাত আদায় করতে হয় না, একজন হাত তুলে বলে, তুলবেন না? না তুলবেন না? একজন হাত তুলে বলেন যে নামাজ পড়তে হয় এটা জানি না, তুলবেন না গো? তুলবেন না। একজন মানুষ বলেন যে দাড়ি ছাড়তে হয় এটা জানি না, বলেন। একজন বলে যে গান শুনতে হয় না এটা জানি না, একজন বলেন। তার মানে আপনারা কিছু জ্ঞান রাখেন। তো আপনারা যে জিভ কাটবেন এখন, আপনি কিন্তু ঠিকই বলছেন, বেটা গান শুনছেন, গান শুনছিস কেন? একটু পরে একটু লাগে আপনি গান শুনছেন। এখন জিভ আমরাই কাটবো না, আপনারাও কাটবেন। বক্তাদের কথা বলছিল তখন খুব হাসি আসছিল না, ওকে? তো এখন শুধু আমরাই জিভ কাটবো, আপনারাও কাটবেন। বলেন না কথা একটু। তাহলে দৃশ্য যে কত কঠিন আপনার কি দিয়ে বুঝাবো। 3 4 ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, শরীরকে কোথায় কোথায় গায়ে করেছো এটা আমি যতক্ষণ আল্লাহ জিজ্ঞাসা না করবো ততক্ষণ পর্যন্ত আমি আদমের ছেলে মেয়েকে পান করতে দিব না। 4টা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 1 বয়স, শরীর বয়সকে কোথায় কোথায় নষ্ট করেছেন, যৌবনকালকে কোথায় কোথায় নষ্ট করেছেন, এটা আল্লাহ জিজ্ঞাসা যতক্ষণ না করবেন ততক্ষণ আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়ের পাকে ঢুকতে দিবে না। 2 ইলম অনুযায়ী কত আমল করলেন, যতক্ষণ আল্লাহ জিজ্ঞাসা না করবেন ততক্ষণ আল্লাহ পাক করতে দিবে না। 3 টাকা কিভাবে উপার্জন করলেন, কোন জায়গায় খরচ করলেন, যতক্ষণ আল্লাহকে বুঝিয়ে না দেবেন ততক্ষণ আল্লাহ পাক করতে দিবে না। 4 শরীরকে কোথায় কোথায় নষ্ট করেছেন, কি কাজে ব্যয় করেছেন শরীরকে, যতক্ষণ আল্লাহকে বুঝিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক করতে দিবে না। বিষয় 4টি কিন্তু খুব কঠিন বিষয়, 4টি কঠিন। আল্লাহ যদি আমাদের হিসাব নিতে শুরু করে, আমরা কেন কোন মানুষকে ঠিক কি আমরা টিকতে পারবো না। যদি আল্লাহ একবার বলা শুরু করে, এই আদমের ছেলে বল শরীরকে কোথায় ব্যয় করেছিস, কেউ আমরা জবাব দিতে পারবো? কেউ দিতে পারি না। এবার আপনাকে একটা হাদিস দেখায়, হাদিস দেখিয়ে আমি কি শেষ করে দেবো নাকি? হাদিস দেখিয়ে আপনাদেরকে আমি শেষ করতে চাচ্ছি, একটু দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হালাক। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আল্লাহ কিয়ামতের মাঠে যদি কারোর হিসাব নেওয়া শুরু করে তাহলে সে নিশ্চয় ধ্বংস হবে, নিশ্চয়, অবশ্যই। তাগিদ দিয়ে আল্লাহ নবী বলছেন নিশ্চয়, অবশ্যই, অবশ্যই, বেশাক্কে, সচমুচ, বেলা সুবা, অবশ্যই, অবশ্যই, তাহকিকে, অবশ্যই, অবশ্যই। এত প্রাধান্য দিচ্ছেন আল্লাহ নবীর কথাকে, এত প্রাধান্য দিচ্ছেন। তারপরে তিনি বলছেন, যদি আল্লাহ কোন আদমের ছেলে মেয়ে হিসাব নেওয়া শুরু করে কিয়ামতের মাঠে ইল্লা হালাক, তাহলে সে
ধ্বংস হবেই, নিশ্চিত হবে, অবধারিত হবে, অবশ্যই ধ্বংস হবে। আল্লাহ নবী বলেছেন যখন হবে তখন হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। তো এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব শিক্ষিতা নারী, নারীদের মধ্যে সবথেকে শিক্ষিতা নারী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সব মহিলাদের মধ্যে সব থেকে সম্মানিতা নারী হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন। আল্লাহ তাকে সালাম দিয়েছেন বলতে পারেন খাদিজাতুল কুবরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রথম স্ত্রী। কত সম্মানিতা মহিলা বলে আল্লাহ নিজে সালাম পাঠায়, তাই না? তো সব থেকে সম্মানিত নারী হলেন খাদিজা, সব থেকে শিক্ষিত নারী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি কথাকে রাসূল ক্যাচ করে নিয়েছেন, কথা ধরে ফেলেছেন, কথা ধরেই বলছেন আল্লাহ নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি কথা বলেনি? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ফাআম্মা উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে। আল্লাহ বলেনি? এই যে কোরআন মাজিদ আল্লাহ তো বলেছেন আল্লাহ নবী যে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে। কয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে জান্নাতে খুব আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। এই কথাকে আল্লাহ বলেনি? তখন আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, ইন্নামা যালিকাল আব, এটা শুধু পেশ করা হবে মাত্র, এটা শুধু পেশ করা হবে মাত্র। আল্লাহ শুধু দেখাবেন যে আব্দুর রহমান এই কাজ করেছে। আল্লাহ আব্দুর রহমানকে জান্নাত দিয়ে দিন যদি ভালো মানুষ হয়, শুধু জাতিকে দেখাবেন, আল্লাহ হিসাব দিবেন না। কথা বুঝতে পারি না? হিসাব নিলে মানুষ ধ্বংস হবেই, কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ নবী বলছেন ইন্নামা যালিকাল আব, এটা শুধুমাত্র পেশ করা হবে মাত্র, মানে দেখানো হবে মাত্র, এই যে তোমার আমল, এ নাও তুমি আমল নাও, তুমি এখন জান্নাতে যাও। কথা বুঝে আসলো? আল্লাহ নবী তারপর আয়েশাকে বলেন, আয়েশা লাইসা আহাদুন ইউনাকাসু হিসাবা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা উদ্দীব। আয়েশা, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়ের কোনো হিসাব নিতে শুরু করে, কোনো হিসাব নিতে যদি শুরু করে, শুধু পানির হিসাব নেই, শুধু পানির হিসাব যদি আল্লাহ নিতে শুরু করে, তো ইল্লা উদ্দীব, সে লোকটা আযাবে ধ্বংস হবেই, সে লোকটা আযাবে ধ্বংস হবেই, সে লোকটা আযাবে ধ্বংস হবেই। হাদিস সহিহ মুসলিমের মিসকাত। কথা বুঝে আসলো? তো ওই যে একটু আগে একটা চারটা বাক্য বললাম না, এক, যতক্ষণ পর্যন্ত ইলম অনুযায়ী কি আমল না করে আল্লাহ জিজ্ঞাসা না করলে পানি উঠতে দিবে না। টাকা কোথায় কোথায় ব্যয় করেছেন জিজ্ঞাসা না করা পর্যন্ত আল্লাহ উঠতে দিবে না। বয়স কোথায় নষ্ট করেছেন, শরীর কোথায় নষ্ট করেছেন, এই যতক্ষণ জিজ্ঞাসা না করলে আল্লাহ নড়তে দিবে না। তো আল্লাহ যদি আপনাকে দয়া করে শুধু পেশ করবে মাত্র। কথা বুঝে আসলো? কথা বুঝতে পারেন মনে হয় এখন? আল্লাহ এই চারটা প্রশ্ন জিজ্ঞাসা করেন আপনাকে লোক দেখানোর জন্য, যদি সৎ মানুষ হন। আর যদি আল্লাহ আসল আসল জিজ্ঞাসা শুরু করে, তাহলে ধ্বংস চলে এসেছে। কেউ আমরা হিসাব দিতে পারবো? 100 টাকা আজকে নিয়ে মালদা যান, কি কি কিসে কিসে নষ্ট করলেন বুঝতে পারবেন না, ভুলে যাবেন। 100 টাকা হিসাবটা একদিন রাখতে পারি না, তো এত বছর 30 বছর 40 বছর 60 বছর জীবন পেয়েছি, কিভাবে আল্লাহ হিসাব দেবো? তাই না স্যার? কিভাবে আল্লাহকে দেবে? তো আল্লাহ তুমি তো দয়াবান, তোমার কাছে ভিক্ষে চেয়েছি মাবুদ, তুমি আমাদের হিসাব নিও না মাবুদ, তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো দয়াশীল ক্ষমাশীল আল্লাহ, তুমি আমাদের হিসাবকে এমনিতে জলের মতন পানির মতো সহজ করে দিও। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ আলোচনা করলাম, আমি কতদূর আপনাদেরকে বোঝাতে পারলাম তা বলতে পারি না। আমি আমার টোটা ফাটা বিদ্যায় কি যে বললাম, আমি হয়তো বুঝতে পারলাম কি পারলাম না, আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা তাও বলতে পারছি না। আমার কথা কি কিছু হলেও বুঝতে পেরেছেন? কিছুটা হলেও মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকের পর থেকে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত সালাতের সাথে আপোষ করবো না ইনশাল্লাহ। যে কোনো মূল্যে সালাত আদায় করবো ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সাথে সাথে আরো কথা, পিতা মাতা যেটা বলবে সেটাই মান্যতা দেবো, যা বলবে। আল্লাহ নবী বলছেন, মা যদি বউকে তালাক দিতে বলে তো বউকে তালাক দিয়ে দিতে হবে, আর কিছু চলবে। বউ তালাক, মায়ের পছন্দ নয়, আপনার পছন্দ, তা আল্লাহ নবী দিতে হবে, কি করবে? তো আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে আপনি নীতি পরিবর্তন করেন। আর সম্মানিতা মায়েরা হয়তো আছেন, আমি আমার মায়েদেরকে অনুরোধ করে বলছি, আম্মা জান, আপনি আপনার ছেলেদের উপর অত্যাচার করবেন না। যদি অত্যাচার করেন,
অত্যাচার হিসেবে কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে। আপনি আজকে ছেলে হয়ে পিতামাতার অত্যাচার যদি সহ করে নেন, পিতামাতার কাছ থেকে কিয়ামতের মাঠে আপনি নেকি পেয়ে যাবেন। কিন্তু ইহকালে যদি পিতামাতার বিরোধিতা করেন, আমি কিছু পাবে না। কথা বুঝে আসলো? আপনাকে আপনার মা গালি দিয়েছে, আপনি পাল্টা গালি দিলেন, এখন দুজনের ধ্বংস। আপনার পিতা গালি দিয়েছে, কাজ সহ্য করে নেন, কিয়ামতের মাঠে বাঁচবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে আপনি আমার বক্তব্যের কথা শুনতে পাবেন যে কেউ যদি সালা বলে দেয় তো বহন বলে বাড়ি চলে আসবেন। মাঝে মাঝে কথাটা বলি, সালা বলে কেউ যদি গালি দেয় বহন করে চলে আসেন, আমদল থেকে বাড়ি ঢুকে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর সালা বলার পর পাল্টা তাকে উল্টা পাল্টা গালি দেন তো দুজনেই ধ্বংস হবে। উমর, আবু বকর সিদ্দিক আর আল্লাহর নবী আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছেন। তো একটা লোক হঠাৎ এসে আবু বকর সিদ্দিককে গালি দিতে শুরু করলেন, একেবারে নোংরা অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। তো এই লোকটা আবু বকরকে গালি দিচ্ছে আর আমাদের নবী ওই লোকটার দিকে তাকাচ্ছেন, আবু বকরের দিকে তাকাচ্ছেন, মুচকি মুচকি হাসছেন, কোনো উত্তর করছেন না। তো আবু বকর সিদ্দিক গালের মাত্রা সহ্য করতে পারলেন না। গালের মাত্রা যখন বেশি হয়ে গেল, তখন গাল সহ্য করতে না পেরে আবু বকর তাকে গালি দিলেন, কোন একটা খারাপ ভাষায় কথা বললেন। যাই হোক, তারা তো সাহাবী মানুষ, তারা তো আর আমাদের মতো উল্টাপাল্টা গালি দিলেন। হয়তো তিনি বললেন না তুইও অমুক বা তুইও অমুক, এরকম কোন একটা কথা হয়তো বললেন যেটা আল্লাহ নবী পছন্দ করলেন না। তো যেমনই আবু বকরের লোকটাকে গালি দিয়েছেন, আল্লাহ নবী আবু বকরের কাছ থেকে দূরে সরে গিয়ে অনেক দূরে দাঁড়িয়েছে, দ্রুত চলে গেছে। আবু বকরের মাথাটা কাজ করে না, ব্যাপারটা কি? লোকটা গালি দিচ্ছিল, তখন তো আল্লাহ নবী মুচকি মুচকি হাসছিল আর আমাদের দিকে তাকাচ্ছিল। আমি গালি দেওয়া মাত্র আল্লাহ নবী চলে গেলেন কেন? ব্যাপারটা বুঝতে পারলাম না। আবু বকর লোকটাকে বাদ দিয়ে রাসূলের কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী, ব্যাপারটা বুঝতে পারলাম না, আমি গালি দেওয়া মাত্র আপনি চলে এলেন, ওই লোকটার গাল শুনে আপনি হাসছিলেন, একটু বলেন না। তখন আল্লাহ নবী আবু বকর বললেন, আবু বকর শোনো, তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। আল্লাহু আকবার, কে উত্তর দিচ্ছে আবু বকরের পক্ষ থেকে বলেন তো দেখি? ফেরেশতা। তো এই হাদিসের ভিত্তিতে আপনাকে বলতে চাচ্ছি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি আপনাকে গালি দিই আর আপনি যদি চুপচাপ ছেড়ে যান, আপনার পক্ষ থেকে কে উত্তর করবে আমাকে? ফেরেশতা। তার মানে আপনার আমলনামাতে কি লেখা হচ্ছে এখন? নেকি। আর পাল্টা যদি আপনিও আমাকে গালি দেন তো আমারও পাপ আপনারও পাপ। কথা বুঝে আসলো না? এখানে একটা কথা বলেই যাই, ভাবছিলাম বলবো না। আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই অনেক কিছু দেখছেন বা দেখেছেন। মাঝে মাঝে দেখবেন আমাদেরকে নিয়ে অনেক নোংরা কথাবার্তা লেখা হয় বা বলা হয়, হয় না? তো আমরা কি পারবো না তাদের বিরুদ্ধে কেস কাছারি করতে? আমরা কি তাদের বিরুদ্ধে মামলা করতে পারবো না? আমরা কি উকিলদেরকে চিনি না? আমাদের বক্তব্য উকিলেরাও শোনে আলহামদুলিল্লাহ। তো বেশ কয়েকটা উকিল আমাকে ফোন করে বলছেন যে আপনি যদি এদের বিরুদ্ধে মানহানির মামলা করেন তো এদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসবে, যেখানে বাড়ি থাক না কেন, হোক না কেন কলকাতা, হোক না কেন দিল্লি, যেখানে বাড়ি হোক না কেন, মানহানির মামলা করলে তাকে তুলে নিয়ে আসবে। তো আমি এক পর্যায়ে বললাম যে এখন যদি পৃথিবীতে মামলা করি তো আমি এমকালে পেয়ে গেলাম, আমি পরকালে তখন কিছু পাবো না। তো আমি ওই আশাতে তাদের বিরোধিতা করি বা তাদেরকে কিছু বলি না যে আমি তাদের কাছ থেকে কিয়ামতের মাঠে নিতে চাইছি। কথা বুঝতে পারলেন না? আপনাকে গালি দিয়ে দেন, আপনাকে একটা বাক্য বলবো ইনশাআল্লাহ, কিছুই বলবো না। আমি কিয়ামতের মাঠে আপনাকে ছাড়বো না ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আপনার সাথে কথা হবে। সেই সমস্ত গীবতকারী লোকদেরকে বলছি, হাদিসগুলো কি চোখে পড়ে না? ওদেরকে হাদিসগুলো চোখে পড়ে না? চোখে পড়ে, মূল্যায়ন করে না। আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনারা খুব চেনেন, সুপরিচিত মুখ, নাম নিলে বুঝতে পেরে যাবেন, তবু আমি নাম নিতে চাই না। আমি কোনোদিন কোন আলোচনাতে দেখতে পারবেন না যে অমুক লোকের নাম নিয়ে বক্তব্য দিয়েছি। আমার হতে পারে কথা কঠিন, কথা খুব করা হতে পারে, কিন্তু কোনোদিন দেখতে পারবেন না যে আপনার অমুক লোকের নাম নিয়ে কথা বলেছে। দেখবেন ইনশাআল্লাহ। তো আমি বলতে চাচ্ছি যে নীতি পরিবর্তন করেন, গাল দিচ্ছে দেখ একটু সহ করে সহ্য করে বাড়ি চলে আসেন। বাড়িতে এসে আল্লাহ কেমন আল্লাহ প্রতি গাল তুমি বিচার করবেন। আল্লাহ করতে আমার নামে পরচর্চা করলো, আল্লাহ তুমি বিচার করবেন। বিচার আল্লাহর কাছে ছেড়ে দেন না, হিসাব একদিন হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এদিকে কথা থাকলো। আবু বকর সিদ্দিক আল্লাহ নবী বলছেন, আবু বকর যখন তুমি গালি দিয়েছো তখন তোমার কাছ থেকে ফেরেশতা চলে গেছে। ফেরেশতা যাওয়া মাত্রই তোমার কাছে শয়তান চলে এসেছে আবু বকর, আর আমি মুহাম্মদ ওই জায়গায়
চারটে পছন্দ করলে যেখানে শয়তান থাকে। তাই আবু বকর আমি তোমার কাছ থেকে চলে এসেছি। তার মানে বোঝা যাচ্ছে হাদিসের বিবরণ দ্বারা যে গালি দেয় যখন মানুষ তখন তার কাছে কে থাকে? শয়তান থাকে। শয়তান কোথায় যাবে? জাহান্নামে। তো এখন যারা শয়তানের অনুসারী তারা কোথায় যাবে? দেন গালি কত দেবেন? দেন না কত গালি দেবেন? গালি তো সবাই দিতে পারে, কিন্তু ক্ষমা সবাই দিতে পারে না। ক্ষমাটা খুব জটিল একটা কঠিন একটা বিষয়, খুব জটিল কঠিন একটা বিষয়। ক্ষমা যখন চাইতে যাবে তখন মনে হচ্ছে যেন মাটি ফেরে ঢুকে যাবে, তখন সেখানে তো ক্ষমা চাইবে, এরকম মনে হয়। এতটা শয়তান আপনাকে আঁকড়ে ধরে। তাই তো আল্লাহ নবী বলেন, এই যখন তোমার রাগ হয় তখন মাটিতে শুয়ে যাবে। যখন রাগ হবে মাটিতে শুয়ে যাবেন। মাটির একটা ক্ষমতা আছে, মাটির একটা ক্ষমতা আছে রাগকে মিটিয়ে দিতে পারে। আর যদি মাটিতে না শুয়ে যেতে পারে তাহলে সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সালাত আদায় করে শুরু করে দেবে। দেখেন ইনশাআল্লাহ পাপ রাগ কোথায় মিটে গেছে। যখন রেগে যায় মানুষ তখন শয়তান তার কাছে থেকে উৎসাহিত করে, এই রাগ তোকে গাল দিয়ে, তুমি গাল দেবে, গাল দিয়ে। আর কিছু কিছু বন্ধু থাকে দেখবেন উস্কানি মূলক দাও, উস্কানি দিয়ে দাও বন্ধু। উস্কানি বুঝতে পারলেন কি? আব্দুল করিমকে গালি দিয়েছে, আব্দুল করিম যাবে, আব্দুল করিম বন্ধু বলছে তোকে গাল দিতে কিছু বলবি না, তুই পুরুষ তুই হিজড়া রে, বল কিছু হবে। মানে এমন কথা বলতে বাধ্য করছে আমাকে, আমাকে গাল দিতে এখন দিতে হবে। এরকম ঘটে না বলে তো ওই বন্ধু থেকে বিরত থাকতে হবে। সম্মানিত মুফতি সাহেব, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, যখন মানুষ গালি দেয় যখন তাদের শয়তান থাকে, যে কোনো মূল্যে গালি দেওয়ার লোকের কাছ থেকে বিরত থাকতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, কিয়ামতের হাত নিয়ে কথা বলছেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, হিসাব আমাদের সহজ করে দিও। সকলে বলি আমিন। পরিশেষে বলি, প্রভু তুমি তো দয়াবান, তোমার তো দয়ার শেষ নাই, তোমার ক্ষমার শেষ নাই। তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি আমাদের গভীর রাত্রে তুমি আমাদের সবাইকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে আমার রব, তুমি কাবার রব, তুমি সারা পৃথিবীর রব, তুমি সমস্ত পৃথিবীর মানুষের রব। তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের